কি হলো এরকম হুট করে দাঁড়ায় গেল কেন? দাঁড়ানোর কাজ করলে তো দাঁড়ামুই, দাঁড়ায় যাওয়ার কাম করলে দাঁড়ামু না। দাঁড়ানোর কাজ কে করলো? কি হয়েছে? দাঁড়ানোর কাজ করছে তোমার আব্বা, মানে আমার শ্বশুর আব্বা। দেখো আব্বা শুনতে পারবো না। আস্তে আস্তে আমি কথা বলতে পারবো না, শোনানোর জন্যই তো বলতেছি। তোমার আব্বা কি কাজ করলো এটা? আমি তার একমাত্র মেয়ের জামাই, আমার মান সম্মান সে রাখছে মানে? ওরে কেমনটা লাগে, আমি এই তালুকদার বংশের একমাত্র জামাই, আসাদ তালুকদারের বড় জামাই। সে কি পারতো না একটা প্রাইভেট ভ্যানে করে আমরা নিয়ে আসতে? সে দিছে? আমার জামাইটা হলো খুবই ঘাড়তেরা। বিয়ার পর থেকে খালি একের পর এক আবদার আবদার আবদার, ওর আবদার মেটাইতে মেটাইতে আমার জীবন শেষ। সেটা পারতো, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। তোমার আব্বা কি পারতো না আমার সম্মানটা রক্ষা করতে? এই বাড়ির কেউ কি আমার সম্মান রক্ষা করছে না চেষ্টা করছে? আস্তে কথা কও, আশেপাশে মানুষ শুনতে পারবো। কোনো আস্তে নাস্তে নাই। আমি কি বাসর ঘরে লুডো খেলতেছি যে কেউ দেখলে কেউ শুনলে মান সম্মান যাইবো? আমি তো জোরে জোরে বলতেছি, আমি তো চাই শুনুক, তালুকদার বংশ সবাই জানুক যে তার একমাত্র জামাই আইছে, দৌড়ে আসুক। তুমি যদি এরকম চিৎকার করে কথা কও তাহলে তোমার মান সম্মান ফেরত আসবো। সেটা নয় ফেরত না পাইলাম সমস্যা নাই, কিন্তু মনের তো একটা বুঝ দিতে পারবো আমি। আরে জামাই বাবাজি, তোমরা হঠাৎ করে কখন আসলা? চলো চলো চলো, রাস্তায় দাঁড়ায় আছো কেন? ঘরে চলো। তোমাদের জামাই অভিমান করছে, সে বাড়িতে যাবে না। কি কইরা? আসতে না আসতে অভিমান করছে কেন? কি হয়েছে? সে তালুকদার বাড়ির জামাই, সে তার শ্বশুর বাড়িতে আসতেছে, তোমরা একটা প্রাইভেট ভ্যান ব্যবস্থা করতে পারলা না? আরে প্রাইভেট ভ্যান কেন? আমি মনে করো একেবারে এসি লাগানো প্রাইভেট কার পাঠায় দিতাম জামার জন্য, তোমরা যদি খালি আমার একটু জানায় আসতা। সেই কথা তো আমিও বলছি আব্বা, যে জানাই আসলে না হয় ব্যবস্থা করা যাইতো, না জানাই আসলে আব্বা কেমনে ব্যবস্থা করবে? যাও জামাই বাবাজি, অভিমান বাদ দিয়া চলো ঘরে চলো, বাড়িতে চলো। অসম্ভব আব্বা, ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আমি বাড়ির ভিতরে যাইতে পারতেছি না। কেন যাবে না? কেন কেন বুঝেন না আব্বা? এইটা ঠিক যে আমি জানাই আসি না, সেই জন্য আপনি প্রাইভেট ভ্যানটা দিতে পারতেছেন না, কিন্তু আমার শাশুড়ি আম্মা তো বুঝতেছে তার জামাই আসতেছে। এই যে তার বাড়ির সামনে আইসা আমি সিলাই সিলাই কথা বলতেছি, সে কি সামনে আইসা আগাইয়া জামাইরে বরণ করতে পারতো না? পারতো না আব্বা? হ্যাঁ আব্বা, এটা তো ঠিকই কথা, সে তো ভুল কিছু বলে নাই। আমার কথা নয় বাদ দিলাম, কিন্তু আমার শালিকা অন্তরা কি পারতো না দৌড়ে আইসা আমার লাগেজটা বাড়িতে নিয়ে যাইতে? পারতো না আব্বা? নাকি তারা আমার জামাই হিসেবে মূল্যই দিতে চাইতেছে না? আস্তাগফিরুল্লাহ, তোমার মূল্যায়ন করবো না কেন? তুমি হইলা বাড়ির বড় জামাই, তোমার মূল্য আমার কাছে সবচেয়ে বেশি। আব্বা, আমার শাশুড়ি আম্মা আর আমার শালিকা অন্তরা দুইজনে আমার মূল্যই দিল না, তাহলে কোন কারণে আপনি বাড়িতে যাইতে বলতেছেন আমারে? জামাই বাবাজি, আসলে হয়েছে কি, তোমার শাশুড়ি আর ওই অন্তরা দুজন পশ্চিম পাড়া গেছে একটা জরুরি কাজে, বাড়িতে নাই তো, সেই কারণে এরকম হয়েছে। চলো চলো বাড়িতে চলো, অভিমান ভুলা বাড়িতে চলো। তোমরা অনেক দূর থেকে জার্নি করে আইছো, ক্লান্ত। চলো 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 চলো, ঘরে গিয়া ফ্রেশ হও, রেস্ট নাও, শরবত টরবত কিছু বানাও। এই ঘরে গিয়া তাড়াতাড়ি শরবত বানাই দিয়ে জামাই। তাহলে আব্বা, আপনি যেহেতু এত করে বলতেছেন মুরব্বী মানুষ, আমি তাহলে আমার অভিমানটা ভেঙে ফেলাই, কি কোন? হ্যাঁ বাবা, ঠিক আছে, অভিমানটা আমি ভেঙে ফেলাইলাম। তাহলে তো সালাম করা দরকার আব্বা। চলো, ব্যাগ আমি নিতেছি, যাও। জি নেন। আব্বা আব্বা বাবা বাবা বাবা, আব্বা আপনি কি ব্যাগ নিয়ে হাটে যাইতেছেন নাকি? এইবার কাম সারছে, কি যে আবদার করে বসবো আল্লাহ জানে। পকেটের অবস্থা তো টান টান, কি যে করি। আব্বা আব্বা, আপনার কি কানের সমস্যা? ডাক্তার দেখাইতেছেন না কেন? এই তোমার কেটা কইছে আমার কানের সমস্যা? না মানে আব্বা, আপনারা তো আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যাগ নিয়ে হাটে যাইতেছেন কিনা, আপনি তো কোনো উত্তরই দিতেছেন না, তাই ভাবলাম আপনার মনে হয় কানের সমস্যা। ব্যাগ দেখেও কি তুমি বুঝতে পারো না যে আমি হাটে যাইতেছি না পুকুরে গোসল করতে যাইতেছি? হ্যাঁ হাটে যাইতেছি। জামাই মেয়ে হঠাৎ করে একসঙ্গে বাড়িতে আইছো, বাজার ঘাট না করে কি উপায় আছে কও? ও তাই তো, তাই তো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, একদম উত্তম সিদ্ধান্ত নিয়েছেন আব্বা। আব্বা, আমার ছোট্ট একটা আবদার আছে।
কি আবদার আবার? কয়া ফেলাও কি আবদার? না মানে বাজারে যেহেতু যাইতেছেন, জামাই একমাত্র জামাই আমি, আমারে তো মানে আদর আপ্যায়ন করবেনই। আসলে আমার জিজ্ঞেস করবেন না আমার পছন্দের খাবার দাবার কি? আব্বা আমার মনে চাইতেছে কাতল মাছ খাইতে, মানে কাতল মাছের একটা মাথা খাইতে। বেশি না, এই 4-5 কেজি ওয়েটের একটা কাতল মাছ আনবেন। আপাতত এটা হলেই চলবে, ঠিক আছে আব্বা? বাজার থেকে তাইলে কাতল মাছ আনবেন, ভুল করেন না আব্বা। আব্বা বাজারে যেহেতু যাইতেছেন কাতল মাছও আনবেন, সাথে কিন্তু একটা কচি লাউ নিয়ে আসবেন। আমার শাশুড়ি আম্মা ওই কচি লাউটা দিয়া, ওই যে কাতল মাছের মাথাটা দিয়া মনে করুন ভাইঙ্গা মুড়ি গন্ড করবো, খুব খুব খাইতে স্বাদ। আমার আম্মা বাড়িতে মাঝে মাঝে এটা রান্না করে। ঠিক আছে, ঠিক আছে, যদি বাজারে গিয়ে পাই ঠিকঠাক মতো, তাহলে আমি বড় দেখে মস্ত বড় একটা কাতলা মাছ আনুম, আর লগে কচি লাউ আনুম নে। জি আব্বা, মন থেকে যদি আপনি চান ঠিকই পাইবেন। মন থেকে না চাওয়ার কি আছে? হ্যাঁ, জি তুমি হইলে বাড়ির একমাত্র জামাই, তোমারে খাওয়ায়া খুশি রাখতে পারলে আমাকেও তো ভালো লাগে, আমাকেও খুশি লাগে। ঠিক আছে আব্বা, তাহলে আপনি বাজারে যান, এদিকে আমি অন্তরারে কই ওই যে পালের থেকে একটা দেশি মুরগ জবাই করা লাগে। দেশি মোরগ? জি আব্বা, ওই যে গতবার আসছিলাম না, আমার শাশুড়ি আম্মা দেশি মুরগের যে ভুনাটা করছে, আহা কি যে টেস্ট! মনে হইতেছে ওই সময়ের খাবারটা এখনো জিহ্বার মধ্যে লাগে আছে। মানে মনে করেন কাতল মাছের সাথে দেশি মোরগের যদি ভুনাটা খাই, আব্বা একমাত্র এইটাই শ্বশুর বাড়ির সবচেয়ে বড় আপ্যায়ন। শ্বশুর বাড়িতে আইসা একের পর এক খালি আবদার করার বেলায় খুব হুঁশ আছে। আর শ্বশুর বাড়িতে আসার সময় আধা কেজি মিষ্টিও নিয়ে আসো নাই। হ্যাঁ, জামাই বাড়িতে আইছে, তারে উপলক্ষ কইরা বাড়িতে খাওয়া দাওয়া জমা উঠবো, এটা তো আমি বুঝি রে বাবা। ঠিক এই কারণে আব্বা আপনারা আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বাজারে যান, আমি আমার শাশুড়ি আম্মারে গিয়া কই ডিম যাতে রান্না না করে। যেহেতু মোরগ রান্না করব, তারপর হচ্ছে কাতল মাছ রান্না করব, ডিম রান্না করে কেন অপচয় করব? আমি আবার আব্বা অপচয় করাটা একদম পছন্দ করি না। এই কারণে আমিও তোমারে খুব পছন্দ করি। তাহলে এখন যাই, হাটে যাই। জি 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 আব্বা, যান যান। কাতল মাছটা কিন্তু দেখ খাই না আব্বা, তরতাজা যেন হয়, আর যেটা হইলে তো আরো ভালো আব্বা। আম্মা ডিম রান্না করার দরকার নাই আম্মা। নাও বাবা, নাও খাওয়া শুরু করো। আম্মা তরকারি থেকে কি যে সুঘ্রাণ বেরিতেছে আম্মা, মানে চাইলে যার দেরি করবো সেটাও পারতেছি না। আর সব সময় আপনার রান্না তো আমার প্রিয়, সেরকম লাগতেছে। থাক, আর প্রশংসা করা লাগবো না। গরিবী হালাতে যতটুকু সম্ভব হয়েছে ব্যবস্থা করছি। তুমি নাকি বড় কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট পছন্দ করো, এই জন্য রাঁধছি। মনে হইতেছে একদম অমৃত খাইতেছি। এই শালিকা, তোমার কেমন লাগতেছে? দুলা ভাই খুব মজা হয়েছে, মা সত্যি খুব মজা হয়েছে। আম্মা আসলে শ্বশুর আব্বার প্রশংসা করতে হয়, ওনার একটু ধন্যবাদ দিতে হইব। ওনার আমি সময় মতো দিয়ে দেব না মা। এই অন্তরা, তোর বোনের তোর আব্বারে ডাক, এক লগে খাই ফেলুক। না না, আপনার মায়া কইলো কি একটা জরুরি কথা আছে, কার সাথে যেন কথা কইব, কথাবার্তা শেষ করে তারপরে খাইবো। আমি আরাম করে খাই, আপনার মেয়ে পরে খাইবো না আম্মা। নাও কাতল মাছটা নাও। আম্মা এটা আপনি কি দিলেন? কাতল মাছের টুকরা? হ্যাঁ, আমি কে? আমি আপনার একমাত্র জামাই, আমার জন্য এই টুকরা? আপনি কি কাতল মাছের বড় টুকরাটা আমার দিতে পারেন নাই? হ্যাঁ, আমাকে এই টুকরাটা দিলেন? বাজার শুনো, রাগ করো না, মাথা ঠান্ডা করো। তোমার শ্বশুর কিন্তু গেছিল বাজারে বড় কাতল মাছ আনতে, যাইয়া পাই নাই, সেই জন্য ছোট্ট একটা মাছ নিয়ে আইছে। আম্মা এটা আপনি কি বলতেছেন? কাতল মাছ পাই না মানে? হ বাজার। তার মানে আম্মা এই মুড়ি গন্ডের মধ্যে আপনারা চুনো মাছের মাথা দিছেন? হ বাজার, তুমি খাইতে চাইছো, আপাতত রান্না করছি। তাই তো কই, এই মুড়ি গন্ডটা এরকম পাঁচশা মাসা লাগতেছে কেন? এইবার বুঝছি আসল ঘটনা, আপনারা সবাই মিলে আমার সাথে প্রতারণা করছেন। না না দুলা ভাই, আপনি এগুলো কি কইতেছেন? চুপ থাকো অন্তরা, তুমি আমার একমাত্র শালিকা, তুমি তোমার বলতে পারতা আসল ঘটনাটা কি? তুমি তোমার কিছু বললা না। না দুলা ভাই, বিশ্বাস করেন আমি এগুলোর কিছুই জানতাম না।
এই যে মা এখন কইলো, আমিও আপনার সাথে সাথে এখনই শুনলাম। আমি জানলে আপনার সত্যটা বলতাম দুলা ভাই, আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। বাজান রাগ করো না, পরে আবার বড় কাতল মাছ আইন না তোমার বুড়িগন্ডর আইন দেখাও। অসম্ভব আম্মা, আমি আর কোনোদিন কাতল মাছ খামু না। আজকে আপনারা সবাই মিলে যে অপমানটা আমারে করছেন, এরপরে কেউ ভাবছেন কাতল মাছ আমার গলাটা নামবো? জীবনও না। দুলা ভাই একটু সবুর করেন। মা আর কোনো তরকারি রান্ধো নাই, তাহলে সেটা দিয়ে খাইতে দাও না। হ হ বাজান, বড় কাতল মাছ পায় না দেখিয়া তোমার শ্বশুরে 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছে, না এটা দিয়ে খাওয়া শুরু করো। 2.5 কেজি ওজনের মানে? তার মানে আব্বা কি দেশি মুরগ জবাই করে নাই? না বাজান, পোল্ট্রি। হায় হায়, এটা আপনি কি করেন? বংশ পরম্পরা আমার 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি খায় নাই, আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে যে পোল্ট্রি খামো, এটা কি সম্ভব? আমি খামোই না। এই আমি না বলছিলাম পালের মোরগ মানে দেশি মোরগ জবাই করতে, সেটা করলো না কেন? আপনি মনে হয় ভুল বলতেছেন। আমরা তো জীবনে কোনোদিন বাড়িতে হাঁস মুরগি পালি নাই। আপনি যেটা দেখছেন সেটা ওই যে পাশের বাড়ির কাকির পালের মোরগ ছিল। আম্মা তারে যে খুব অনুরোধ করছে, কিন্তু সে মোরগটা বিক্রি করবো না। কি করার ছিল কোন? সেই জন্য তো এই ব্যবস্থা করছি। জামাই বাবাজি, তুমি মনে করো না যে আমরা তোমারে খাওয়াইতে চাই না, কিপটামি করতেছি। আরে তোমার শ্বশুর তো পারলে তোমার লাগে আস্তা গরু খাসি জবাই করে খাওয়ায়। মানুষটা গরিব হইতে পারে, কিন্তু মনটা আকাশের মতো বড়। থাকেন আকাশের মতো মন নিয়ে থাকেন। আমার বুঝ হয়ে গেছে আপনারা যে আমার কতটুকু ভালোবাসেন। তোর কালোকে কি কয়, আমার মুডটা নষ্ট হয়ে গেছে, আমি খাবো না, খাইতাম না তো আমি। চুপ থাকেন আম্মা, কোনো কথা কয় না। আজকে যে অপমান আপনারা করছেন, তারপরে কি খাওয়ান আমার মুখটা নামবো? খাইতাম না। জামাই হ্যাঁ? এই কি শুরু করছো তুমি? কি করতেছো এগুলা? আমি শুরু করছি নাকি তোমার পরিবারের লোকজন শুরু করছে? হ্যাঁ, তারা আমার সাথে যা শুরু করছে, এরপরে এই বাড়িতে থাকতে আমার মনে যাইতেছে না। মনে হচ্ছে এই শ্বশুর বাড়িটা আমার কাছে জেলখানা। আস্তে কথা কও, একদম আজে বাজে কথা কইবা না। তুমি আম্মার এমনি অপমান করছো কেন? আম্মা মনে কষ্ট পাইছে না? আম্মা বউ বেকান্তাছে। ও মা, তোমার মায়ের কষ্টটাই দেখলা? আমি যে কষ্ট পাইছি এটা কি তোমার চোখে পড়ে না? তুমি তো আসার পর থেকেই কষ্ট পাইতেছো। বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা হিমশিম খাইতেছি, তুমি কিসে কষ্ট পাও আর কিসে কষ্ট পাও না? আরে আশ্চর্য! হ্যাঁ, তুমি তো দেখতেছি সবকিছু জানার পরও না জানার ভান করতেছো। আমি যে তালুকদার বংশের একমাত্র জামাই, সেটা কি আমার আব্বা আম্মা মানে শ্বশুর শাশুড়ি ভুলে গেছে গা? আমি আমার বাপ মায়ের বড় মেয়ে, তুমি তাগর একমাত্র মেয়ের জামাই। কি জন্য তার এটা ভুলে যাবো? হ্যাঁ, কি জন্য ভুলে গেছে সেটার উত্তর তো তোমার আব্বা আম্মাই জানে। আমি যে তাদের একমাত্র জামাই, তারা কি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? কেমনে পারলো করতে? একটা আজেবাজে কথা কইবা না। কি প্রতারণা করছে, কি অপমান করছে? বারবার যে কইতেছো অপমান করছে। ও মামা মামা, তুমি মনে কিছু জানো না? আমার কি বলছো তোমার আব্বা? 4 কেজি ওজনের কাতলা মাছ খাওয়াইবো। কি খাওয়াইছে? নলা মাছ। তারপরে কইলো দেশি মোরগ খাওয়াইবো। কি সামনে দিছে? পোল্ট্রি। এই এগুলো কি অপমান না? আমি জামাই হিসাবে কি এই নলা মাছ ভাত খামু আর পোল্ট্রি দেখামু? আমার বংশ পরম্পরায় 14 গোষ্ঠী কোনোদিন পোল্ট্রি আর নলা মাছ খাইছে? আব্বা তো গেছিল বাজারে, তোমার জন্য কাতল মাছ আনতেই তো গেছিল। এখন বাজারে না থাকলে আব্বা কি করবো? হ্যাঁ, আর কালকে গিয়ে কাতল মাছ নিয়ে আইবো, তাইলে তো সমস্যার সমাধান। এমন করতেছো কেন? ও, তো সেটা আগে করলেই তো হইতো, তাহলে তো বেতালা লাগে না। আমি বুঝা যাই, এমনি কি সেট আছে নাকি? তোমার আবার উচিত ছিল না আগে আমার জানানো, নাকি তোমার উচিত ছিল না? দেখো, একদম আজে বাজে কথা কইবা না। তুমি হইতেছো এই বাড়ির বড় জামাই, কথাবার্তা একটু হুশ কেন কইবা? আর তো খাই কেন? হ্যাঁ, একটু কমাইতে পারো না? কি গুলা? হ্যাঁ, আরে তুমি তো দেখি সরেসারি বউর মতো কথাবার্তা বলতেছো। আমি খাই স্বভাবের? হ্যাঁ, খাই স্বভাবের? ও বুঝছি তো, তুমিও তো তোমার বাপ্পার দলে যোগ দিছো। আবার পাগল এসেছে। এই কে পাগল? আমি এতদিন আসছিলাম না, তোমার সাথে সংসার শুরু করার পর থেকে আমি পাগল হয়ে গেছি। আর কালকে ভোরবেলায় তো চলে যেতেছি না, তাই না? খাইটা একটু কমাও, খাওয়া দাওয়ার কথাটা কালকে কইও। কেমনটা লাগে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে প্রতি পদে পদে আমি অপমানিত হইতেছি, আবার কয় আমি বলে খাই স্বভাব। আমার বংশের লোকজন না খাই থাকে নাকি? কি করো আম্মা? কি আর করবো, একটা কথা কইতে চাইতেছি।
কমু না কমু চিন্তা করতেছি, না কইও কিন্তু পারতেছি না। তুমি কি তোমার জামাইয়ের দিকে ইঙ্গিত দিতেছো? জামাইয়ের নিয়ে কিছু কইতেছো? হ্যাঁ ওইটাই কইতেছি। জামাই হঠাৎ করে এইটা আবদা ঘুরে বসে, না দিতে পারলে কেমন লাগে? তুই একটু বুঝাইতে পারস না? আমি কি করবো আম্মা কও? আমি তো তারে বুঝাই, কিন্তু সে তো আমার কথা শুনে না। শোনানোর মতো কইলে ঠিকই শুনে। জামাই মানুষ, আজকে ওইটা কালকে ওইটা একটা পর একটা আবদার করে যেতেছে। আমগো মান সম্মান থাকে? তোর আব্বা তো লজ্জায় মাথা নিচু করে 10 হাত দূর দিয়ে হাঁটে। আম্মা এটা তো আমিও বুঝি, কিন্তু আমি কি করবো কও? কিন্তু তোমরাও তো জানো যে তোমার জামাই একটু সহজ সরল মানুষ, মুখ ফসকায় ছায়া ফেলে। এখন দিতে পারলে দিবা, না দিতে পারলে নাই, জোর তো নাই কোনো। জোর না এটা কইলি হইলো? একমাত্র জামাই কিছু চাইলে না দিয়ে পারা যায়? এটাও তো ঠিক, জামাই তোমার একটা আবদার তো করবই, তার একটা অধিকার আছে না? অধিকার আছে, ঠিক আছে, আমরা তো মানা করতেছি না, কিন্তু জামাই যে একটু বুদ্ধি শুদ্ধি কম এটা কিন্তু মিছা না। আমি মানলাম এটা সত্যি কথা, এখন আমার কথা শুনাইতেছো কেন? আমি কি সাইদাপুরে বিয়ে করছিলাম? তোমরাই তো আমরা ধৈর্য বাইন্দা বিয়ে দিছিলা। রাগ করতেছিস কেন? একটা মানুষে খারাপ দিক থাকতে পারে না, তো এটা কইতেইব না? কইছো ভালো করছো, এখন আমারও কয়ে দাও, আমি কি করবো? আমার কথা তো সে শুনে না। কিছুই করা লাগবে না। আর কথা এরকম সেটা কেন? সমাজে চলতে হইলে আকুল বুদ্ধি খরচ করে চলা লাগে, নইলে মানুষের চোখে খারাপ হয়ে যায়। এগুলো তো আমিও জানি, কিন্তু এত বোঝানোর পরও মানুষটা না বুঝলে আমি কি করতে পারি? কি সুন্দর ডাবগুলো আমার দিকে চাই দিছে, একদম কষি, মনে হইতেছে একদম ভরা যৌবন ডাবের। হ্যাঁ, এই ডাবের পানি যদি খাওয়া যায় মনের ভিতরে একদম প্রশান্তি প্রশান্তি কাজ করবে, কিন্তু খামো কেমনি, কাছে তুলতে পারি না। উফ, মনে হইতেছে এই ডাবগুলো আমার চোখের দিকে চাইয়া রয়েছে একদম। কি ব্যাপার? জামাই এরকম ডাব গাছের দিক তাকায় তাকায় কি ভাবতেছে? মনে করে ডাব খাইতে মন চাইতেছে। তারপরে মনটার ভিতরে যে একটা প্রশান্তি লাগবো। আমার যদি দেখে তাহলে তো আবদার করবো, আব্বা ডাব পায়রা খাওয়ান। আমি তো কাজ কাম ফেলাই তারে ডাব পায়রা দিতে পারব না। কারে উঠানো যায়, কারে উঠানো যায়, আমি বরং সইলা যাই, পরে দেখা যাইব না। আব্বা 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 খারান 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 আব্বা খারান 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 আব্বা কি ব্যাপার আব্বা? আব্বা কি হয়েছে? আপনি তো যাইতেছিলেন ওইদিকে, হঠাৎ করে আমার দেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা বাড়ির দিকে চলে যেতেছেন, কাহিনীটা কি আব্বা? না কাহিনী মানে ওই আমি একটু ওই পশ্চিম পাড়া মেম্বারের বাড়িতে যাইতেছিলাম একটা প্রয়োজনে, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো কি যে তোমার শাশুড়ি আমারে তো আমি বলে আসি নাই, তাই বাড়ির দিকে আবার ফিরে যাইতেছিলাম। তো যাও গা, তুমি আমার ডাকলা কেন সেটা কও। আব্বা ছায়া দে, মানে ওই ডাব গাছে দেখছেন আব্বা, ডাবগুলো কত সুন্দর, একদম মনে হইতেছে কি আপনার দিকে আর আমার দিকে ছায়া রয়েছে। আব্বা ডাব পাড়ার ব্যবস্থা করেন না, তাহলে সবাই মিলে খাইতে পারতাম। অসুবিধা কি? তুমি গটগট করে গাছে উঠা যাও, উঠা গিয়া যেটা খুশি সেইটা পায়রা খাও। নিজেকে গাছ ইচ্ছা মতো গাছের উপর বৈশা বৈশা একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, একটা করে খাইবা আর ধূপ করে ফেলাইবা, বাস শেষ, খাও, অসুবিধা কি? না মানে হয়েছে কি আব্বা, আমি তো ডাব গাছে ওটা শিখি নাই। এখন মনে করেন এত বড় ডাব গাছ আমি যদি উঠতে যাই তাহলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কোনোভাবে যদি ডাব গাছ থেকে পড়ে যায় তাইলে তো আব্বা আপনার মেয়েরই সমস্যা হবে, বুঝেন না? তাইলে বাবাজি ডাব খাওয়ার আশাটা আপাতত বন্ধ রাখো। এটা কি কোন আব্বা? এটা কোন কথা? শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছি, আপনার বড় মেয়ের জামাই, আমি যদি ডাব না খাই আব্বা মান সম্মান থাকবো? তাছাড়া আমার গ্রামে গিয়া মানুষজনরে কি কমু সে শ্বশুর বাড়িতে ডাব খাওয়ায় না, এটা হইলো? না না, আমি খাইতে তো আর নিষেধ করি নাই, মনে করো তুমি তো নিজে পারতে পারো না, আমি যে তোমারে পায়রা খাওয়ামো আমার তো সেই বয়স নাই, বয়স হয়ে গেছে। এই বয়সে গাছে উঠা ধূপ করে পড়ে গিয়া বুক মুখ ছাইলা যাইব, সেজন্য ওই লোক দিয়া ডাব পাড়াইতে হইব। তা আমি ঘুরে আসি, পরে না হয় পায়রা খাওয়া মনে। সেটাই তো, সেটাই করেন আব্বা, তাহলে আর এখন হইতেছে না, তাই তো? না ঠিক আছে, তাহলে পরে ব্যবস্থা করেন, কোনো সমস্যা নেই। সমস্যা নাই তো? না আব্বা। ঠিক আছে, তাইলে আমি তোমার আমার একটু কয়ে দেব। আব্বা আব্বা বাড়ি আর ফিরে যাওয়া লাগবে না, আপনি যেহেতু ওইদিকে যাইতেছেন, মেম্বারের বাড়িতে যাইতেছেন, মেম্বারের বাড়িতে যান। আমি বরং আম্মারে বলে দিব যে আব্বা মেম্বারের বাড়িতে মেম্বারের লগে দেখা করতে গেছে। ঠিক আছে আব্বা? আচ্ছা ঠিক আছে। ডাব খানেওয়ালা ডাব খাইব। দুলা ভাই আপনি একা একা কই গেছিলেন? কচি ডাব খাইতে।
আসলে কপালটা মন্দ, ডাব কপালে জুটে নাই। কেমনে জুটবো? আমি তো আর গাছে উঠতে পারি না, আর তোমাকে এলাকায় সবগুলা বাদাই মেয়ে একটাও গাছে উঠতে পারে না, একটা লোকও খুঁজে পেয়েছিলাম না, আমি কচি ডাবও খাইতে পারলাম না। আমি খুবই দুঃখিত দুলা ভাই, আমি তো গাছে উঠতে পারি না। আমি যদি গাছে উঠতে পারতাম এখন এই মুহূর্তে দৌড় দিয়া গাছে উঠে আপনারে এক কান ডাব পাইরা মন ভইরা খাওয়াইতাম। শালিকা, একমাত্র তুমিই বুঝো কেমনে জামাই আদর করতে হয়, এই বাড়ির আর কেউ বুঝে না। শোনো, তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন বেড়াইতে আসবো। তুমি যদি এই বাড়িতে না থাকো, মানে বিয়ে হয়ে যায় তোমার, তাইলে পরে মনে করো তোমাকে বাড়ির ত্রিসীমানার মধ্যে আমার পাওয়াই পড়বো না। ওফ, সত্যি কথা কি জানো, তুমি যদি এই বাড়িতে না থাকো কোনোদিন শ্বশুর বাড়িতে আমি বেড়াইতে আসবো না। হয়েছে, আমারে এত পাম দিয়া কোনো লাভ হইব না। আপনি আমার বোনরে বিয়া করছেন, তো আপনি শ্বশুর বাড়িতে আইবেন না? আরে বাবা, শ্বশুর বাড়িতে আদর যত্ন হয় একটু কম হয়, নাহলে একটু বেশি হয়। তাই বলে কি মানুষ শ্বশুর বাড়িতে আসে না? তোমার বোনের বিয়ে করেই তো আটকাই গেছি। কি কইলেন দুলা ভাই? না মানে বলতে চাইছি তো তোমার বোনের বিয়ে কইরা একদম এই ফাটা বাসের মধ্যে আমি আটকাই গেছি, বুঝছো? হয়েছে হয়েছে, এত মাথা গরম করেন না। আপনি যান ঘরে যাইয়া ফ্যানটা ছাইরা একটু আরাম করেন। আমি আপনার লেবু চিপ্পা বেশি করে চিনি দিয়া ঠান্ডা পানি দিয়া এক গ্লাস লেবু শরবত বানায় দিব, আরাম করে খাইবেন। খুব ভালো বলছো, খুব ভালো বলছো শালিকা। এই না হইলে তোমার বুদ্ধি। আসলে দুধের স্বাদ কি খুলে মিটে কও? আচ্ছা হয়েছে, যান আপনি যান, আমি একটু কাম সাইরাইতাছি। কই যাইতেছো তুমি? একটু পালানে যাবো, ওই খাসিগুলারে খাওয়ান দেওয়া লাগবো। ঠিক আছে, যাও। আচ্ছা দুলা ভাই, যান। সি 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 আম্মা, আপনি এটা কি করতেছেন? এই বয়সে আপনি কাজ করতেছেন? কোনো দরকার আছে আপনার কাজ করার? আপনার মেয়ে সিমলারে ডাকেন না, সে কাজগুলো করে দিব। না না, ঠিক আছে, আমি করতে পারবো। তোমরা 4-5 দিনের লেগে বেড়াইতে আইছো, আমি চাই না আমার মায়ের কষ্ট দিতে। আম্মা, আপনারা কে কইছে যে আমরা 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আইছি? এবার তো মনে করেন আমার হাতে মেলা সময়, অনেক দিনের জন্য এই বাড়িতে থাকবো আম্মা। ও থাকো, অনেকদিন থাকলে তো ভালোই লাগবো, থাকো। জি 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 আম্মা, এই আসলে হয়েছে কি, আপনাদের এই গ্রামটা অনেক সুন্দর, অনেক সুন্দর। গ্রামের পরিবেশ এত সুন্দর, আমি অনেক গ্রামে গেছি জীবনে, কিন্তু আপনাদের গ্রামের মতো এত সুন্দর গ্রাম আমি পাই নাই আম্মা। সেই জন্য মনে হইতেছে কি জানেন, একটা সারা জীবনের জন্য এই গ্রামে থেকে যাই। অনেকদিন পর আইসো তো, থাকো কয়েকদিন, দেখো এরপর আর বেশি ভালো লাগবো না। না, হইতে পারে, হইতে পারে। মানে বলতে চাইতেছিলাম কি, খালি আপনার গ্রামটাই সুন্দর না, গ্রামের পরিবেশটাই ভালো না, অনেক মনে করেন আপনার গ্রামের মানুষজন অনেক ভালো। তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? এই গ্রামে কেমনে জামাই আদর করতে হয় আমার কাছে মনে হয় কি এই গ্রামের মানুষজন জানে না। কি কইতাছো জামাই? আমরা কি তোমারে মানে যত্ন কম করতেছি, আপ্যায়ন কম করতেছি? সি 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 আম্মা, আমি কি এই কথা কইছি যে আপনারা আমারে আপ্যায়ন করেন না? আপনারা তো পারলে কলজাটা কাইটটা আমারে খাওয়ায় ফেলান, আমি সন্তুষ্ট। না মানে হইছে কি, ওই একটা পার্থক্য বোঝা যায় না? আপনাদের গ্রামের সাথে আমাদের গ্রামের বিশাল পার্থক্য। মনে করেন আমাদের গ্রামে যদি জামাই আয়ে কি যে আদর করে, কি যে আপ্যায়ন করে আম্মা। মনে করেন সাথে সাথে যদি খাসিটা জবাই করে লায়, তারপরে মনে করে দেশি মোরগটা জবাই করে লায়, তারপরে মনে করে গোয়ালের যে গরুর দুধ মনে করেন একদম গরম গরম দুধ দেয় জামাইরে। মানে আপ্যায়নটা অন্যরকম করে আর কি আমাদের গ্রামে। ও তাই? জি 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 জি, হয় হয়। মানে হয়েছে কি ব্যাপার না, সব গ্রামের মানুষের সবকিছু জানবো, সমস্যা নাই। তবে কেমনে জামাই আদর করতে হয় এটা আমি আপনাদের গ্রামের লোকজনরা শিখাবো। না 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 না, থাক, এই ঝামেলা যাওয়ার দরকার নাই, তোমার এত কিছু শিখান লাগবো না। না না মা, আপনি এইগুলো বলেন না তো, এইগুলো আমার পালন করতে হইব, মানে জামাই হিসেবে এটা আমার দায়িত্ব না। একটা কাজ করুন তো মা, আপনাকে খাসিটা আছে না, এটা জবাই দিয়ে দেন। কি জন্য? খাওয়ানোর লেগে। মনে করেন জবাই দেওয়ার সাথে সাথে আমি গ্রামের মানুষে সবাই রটাই দেবো যে আমার শ্বশুর আব্বা তার একমাত্র জামাইয়ের জন্য খাসি জবাই করে দিছে। মানে গ্রামের মানুষ তো আম্মা একদম তাজ্জব হয়ে যাবো, আর আমার আব্বার মানে শ্বশুর আব্বার প্রশংসা সব জায়গায় ছড়াই পড়বো, সুনাম বেড়ে যাবো। আমার শ্বশুর যখন রাস্তাতে হাঁটবো না, সবাই দূর থেকে কইবো, ওই দেখ দেখ তালুকদার যাইতেছে, জামাইয়ের আপন করার লেগে একদম খাসি জবাই করে দিছে। মানে এতে কিন্তু সুনামটা বাড়বো, আর মানুষজন একটু শিক্ষা নিব, কি কখন? হ তাই তো।
আম্মা এই আবদারটা কিন্তু পূরণ করাই লাগবো। আপনি এক কাজ করেন, আমার শ্বশুর আব্বার সাথে পরামর্শ করেন, পরামর্শ করে এটার একটা ব্যবস্থা করেন আম্মা। মানে আমি খুব আশায় আছি, মানে খাসি জামার জন্য জব করবো এটা ভাবা যায়? এই শিমলা, আরে এদিকে আসো। শান্তি। তোমার একটা কথা কই, তুমি আর আব্বা আম্মার কাছে নতুন করে কোনো কিছু আবদার করো না। এটা তুমি কেমন কথা বললা শিমলা? আমি আবদার বন্ধ করে দেবো মানে? আরে জামাই হিসাবে শ্বশুর বাড়িতে আবদার করুম, এটা তোমার নৈতিক অধিকার। সব জায়গায় অধিকার খাটাইতে হয়। কিসের জন্য? আচ্ছা তুমি বুঝতে পারতেছো না কেন? এই ধরো তুমি আব্বা আম্মার কাছে কিছু চাইলা, আব্বা আম্মা সেটা দিতে না পারলো, তখন তখন মনটা ছোট হয়ে যায় না? তোমার সামনে মাথা নিচু করে থাকে না? আমি কি চাই? আমি কি আসমানের চাঁদ চাই, নাকি 7 সাগর 13 নদী পার হয়ে ওই দেশ থেকে কিছু আইনা দেখি এটা চাই? আমি ওনাদের সাধ্য মতো যা আছে সেটাই তো চাই। হোক, যতই সাধ্যের মধ্যে থাকুক, তুমি আবদার না করলে সমস্যাটা কি? আবদার করবো না কিসের জন্য? জামাই হিসাবে আমি যতটুকু সম্মান প্রাপ্য, এই প্রাপ্য সম্মানটুকুই তো আমি চাইতেছি। ঠিক আছে, তাহলে তুমি তোমার প্রাপ্য সম্মান নিয়ে থাকো, আমি কাল সকালে আমাদের বাড়িতে চলে যাবো। আর সেটা তো সম্ভব না, আব্বা আম্মাই তো যাইতে দিব না। তোমার হাব ভাব দেখে তো মনে হইতেছে সারাটা জীবন থাকতে পারলে তুমি সারা জীবনই এনে থাকতে। আরে তুমি আপত্তি করতেছো কেন? আমি কি এই বাড়িতে আজীবনের জন্য থাকবো নাকি? কয়টা দিন তো ব্যাপার। তুমি যা শুরু করছো, ও ভালো কথা। আব্বা ঘুমাই গেছে না? আচ্ছা ঘুমাক, এত রাত তারা ওনারা ডাকবো না, সকালবেলা ওনারা বললে দিবা এই যে শক্ত তোষক, এটা তো ঘুমাইতে পারবো না। নরম তোষক, মানে ওই যে শিমুল তোলার তোষক বানায় নিয়ে আসতে। বালিশটাও কিন্তু একই অবস্থা, ঘুমানো যায় না। মানে কি? এই শক্ত বিছানায় ঘুমানো যায়? আমার পিঠের অবস্থা দেখছো? একবার দেখছো শক্ত হয়ে গেছে, ঘাড় ব্যথা শুরু করছে। এই শক্ত বিছানায় আমি শুতে পারবো না। তুমি কি এরকম ফাটা বাঁশের মতো না সিক্কুর পাইরা আস্তে কথা কইতে পারো না? আরে আমি তো আস্তে কথাই বলতেছি, আমি তো বুঝতে পারতেছি না তোমার আব্বা আম্মা কেমনে আমার অপমান করতেছে। এরকম একটা শক্ত বিছানা শোয়াইতেছে। এই কি কইতেছে এগুলা? তোমার বাসার তোষক কি এই তোষকের চেয়ে নরম? ওইখানে যে আল্লাহ দিলাম মাসে 30 দিন ঘুমাও, তখন পিঠে কর পড়ে না। এখানে 2 দিন ঘুমাও না, পিঠে ব্যথা হয়ে গেছে। আসলে তুমি বোকা, তুমি আসলে বুঝো না। আরে নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি কি এক? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্য আছে না? শ্বশুর বাড়িতে কেন নাই? একটু আরামায়েশের জন্য। তাই না? ওইটা যেমন তোমার নিজের বাড়ি, আমার কিন্তু শ্বশুর বাড়ি। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে শক্ত বিছানায় ঠিকই ঘুমাই। তোমার সাথে না কথা বলে আমি পারুম না, ঠিক আছে? যতই দিতে কোনো লাভ নাই। আবদার কিন্তু এইটাই, কালকের মধ্যে নরম তো শোক চাই আমি, নাইলে ঘুমাবো না, একদম খাড়ায় থাকবো। জামাই বাবাজি, জি আব্বা। তুমি বাইরে কোথাও যাইতেছো মনে হইতেছে? জি জি জি, একটু ব্যবসা সংক্রান্ত কাজে বাইরে যাইতেছি আব্বা। কয়েকজন লোক আসবো আমার সাথে দেখা করতে, সেই জন্য যাইতেছি। তুমি আবার কি ব্যবসা শুরু করছো? কি যে বলেন আব্বা, আমি কি বেকার? আমি তো ভ্যারাইটিস বিজনেস করি। মনে করেন যখন যেটার ফিল্ড লাভজনক সেটা নিয়ে আমি আগাইতে থাকি। এই মনে করেন এখন যেটা করবো এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আব্বা। তাহলে তো এটা অনেক বড় ব্যবসা, তাই না? জি 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 আব্বা, মনে করেন আল্লাহ যদি এবার এই বিজনেসটাতে সাকসেস করে ফেলায়, তাহলে তো আর মনে করেন ওই পিছনে ফিরে তাকানো লাগবো না। ওই এক্সপোর্ট ইম্পোর্ট হইলো কি আব্বা, ওই বিদেশ থেকে মালামাল আইনা দেশে সাপ্লাই দিতে হয়। বিদেশ থেকে মাল আনতে হইলে তো অনেক টাকার দরকার, তাই না? জি 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 আব্বা, একদম আপনি ঠিক জায়গাটায় ধরছেন। আসলে বিজনেস করতে গেলে তো টাকার দরকার হয় আব্বা। আমার কিন্তু এবার একটা আবদার রাখা লাগবে। কি আবদার? না মানে বেশি কিছু না, মনে করেন ওই যে লাখখানেক টাকা আমার দেয়াই লাগবে আব্বা এই বিজনেসটার জন্য। 1 লাখ টাকা? জি। 1 লাখ টাকা ক্যাশ? বাবাজি, আমি একজন বেকার মানুষ, বয়স্ক মানুষ, তারপরে মনে করো কর্মহীন মানুষ। আমি এত টাকা তোমার কোত্থেকে দিব? আমি জোগাড় করতে পারব না। আব্বা টাকাটা কিন্তু আমার ইমার্জেন্সি লাগবো, বুঝতেছেন? মানে জামাই হিসাবে, জামাইয়ের জন্য এই আবদারটা পূরণ করা কিন্তু আপনার শ্বশুর হিসাবে কর্তব্য। বুঝলাম কর্তব্য, কিন্তু বাবাজি। আব্বা এত ভয় পাওয়ার কিছু নাই। টাকার ব্যাপার তো আমি জানি আপনি একটু ভয় পাইতেছেন। হ্যাঁ, কোনো ভয়টা আর কিচ্ছু দরকার নাই। আমি আপনার জামাই, আপনি আমার দিবেন, আমি ব্যবসা করবো, পরে আবার ফেরত দিয়ে দেন। মনে করেন ধার হিসাবে দিলেন আপনি আমারে। বুঝলাম ধার হিসাবে, কিন্তু টাকাটা তো জোগাড় করতে হইব। এতগুলো টাকা আমি কই পাবো? আমার মাথায় তো ঢুকতেছে না রে বাবা। আহা, সেটা তো আজকে দিতে বলি নাই আপনারে। আপনি মনে করেন 2-4 দিন পরে দেন। তুমি তো আমারে
খুব চিন্তার মধ্যে ফেলাই দিলে বাবাজি। এটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কোনো চিন্তা টিন্তা নাই, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আমি ভাইবা রাখছি এই টাকাটা যদি ফেরত দিতে চাই কোত্থেকে দিব। মনে করেন শিমলা কিন্তু আপনার বড় মেয়ে, হ্যাঁ আপনার দুইটা মাত্র মেয়ে, ছেলে তো নাই। এই যে আপনার বড় মেয়ে শিমলা, সে তো আপনার ভাগের জমি পাইব না? আপনি যখন তার ভাগের জমিটা বুঝাই দিবেন, ঠিক সেই সময় ওখান থেকে একটু জমি বন্ধক রাখা ওখান থেকে যে টাকাটা পাবো ওইটা দিয়ে আপনার ধার দেন আমি শোধ করে দেবো আব্বা। ঠিক আছে আব্বা? হ্যাঁ আমি তাহলে যাই, ব্যবসাটা নিয়ে আলাপ আলোচনা করি। দোয়া করেন আব্বা যেন আমি সাকসেসটা হইতে পারি। আপনাকে সালাম করে যাই আব্বা। আসসালামু আলাইকুম। হিরো শরীফ, আগের বাকি টাকাটা দিলি না কেন? এই শেষরামি করে আর কত খাবি? আচ্ছা ভাই, কালকে দিয়ে দিমুনি। টাকা পয়সা না দিলে বাকি খেয়ে যাবি না। কি শালা বাবু, কি খবর? আরে দুলা ভাই, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? বিন্দাস আছি, আমার খবর খুব ভালো। আসলে হয়েছে কি, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি তো, সেই জন্য তোমাদের গ্রামে আসার সময় পাইতেছি না, বুঝছো? হ্যাঁ দুলা ভাই, ওর মনে অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, কি খালি কি খুশ গল্পই করবা নাকি চাটা কিছু খাওয়াইবা? না না, অবশ্যই চা তো দিবই। শোনো, একটা রং চা দাও, সাথে লেবু আর আদা মেরা দিবা, ঠিক আছে? একটা মিনিট ভাই, দুলা ভাই দিতেছি সব। কে ফোন দিল? ওরে, হ্যালো ফাহিম, কিরে ইতালি কেমন লাগতেছে? খুব ভালো না? মজা? দাও চা দাও। আরে রোম রোম, ভালো না? খুব সুন্দর সুন্দর মেয়ে দেখতেছস। বেতন কত? 2.5 লাখ? ঠিক আছে, মন দিয়ে কাজ কর। আর শোন, ওই যে তোর বন্ধু টুটুল, ইব্রাহিম, কবির, এগুলো তো মনে কর আমার জ্বালায় বেলাইতেছে, কইতেছি ইতালি পাঠাই দিতাম। 2.5 লাখ টাকা বেতনের কথা শুন না, মনে কর একেবারে পাগল হয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা খালি ফোন দেয়, এদের লাগে তো আমি না খাওয়া বন্ধ। না না, আমি ওদের পাঠামো, অবশ্যই পাঠামো, আমি কথা দিছি। শোন, আমি পাঠাইলে তুই এক কাজ করিস, ইতালিতে তারা রিসিভ করিস, একটু সাহায্য সহযোগিতা করিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি বিন্দাস আছি, কোনো সমস্যা নাই। পাসপোর্ট গুলো দিয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে। দুলা ভাই কি বিদেশে লোক টোক পাঠান নাকি? এটা তুমি কি কইলা? বিদেশ মানে আমাদের দেশের লোকজন কি বুঝে জানো? মিডল ইস্ট মানে সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, এগুলা কি কই? এইসব দেশে কি আমি লোক পাঠাই নাকি? আমি তো পাঠাই মনে করো ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব। আসলে এটা আমার বিজনেস না, মানুষের উপকার করি আর কি। দুলা ভাই, আমগুলোকে চেষ্টা করা যায়? এটা কোনো কথা বললা? তোমরা কে? আমার শালা বাবু। এই গ্রামের মেয়ে আমি বিয়ে করছি, এই গ্রামের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই গ্রামের যত বেকার যুবক আছে তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে, তাদেরও আমার উপর একটা হক আছে। হ্যাঁ ঠিক বলছি না? এই শালা বাবুরা, তোমরা বসে আছো কেন? চাটা খাও। চা লাগবে না দুলা ভাই, একটু আগে খাইছি। আরে তোমরা আসলে বুঝো না, দুলাভাইয়ের সাথে কেমনে কথা বলতে হয় বুঝো না। দুলাভাইয়ের কাছ থেকে তো খসায় খাইতেই পারো না। একটু আগে খাইছো তো কি হয়েছে? এখন খাও, আরো খাও। চা না, এই কি কি খাইবো দাও তো, খাও খাও খাও, জামুন চাই খাও। টাকা ঠিক আছে, তোমরা তেলে বসো। এ না, স্যার কাপটা নাও। তাইলে আমি গেলাম। তোমরা যোগাযোগ করো। দুলা ভাই, টাকাটা কিসের টাকা? চা খাইলেন, চার বিলে ওদের বিলেগুলো দিবেন না? তো আসলে তুমি না ছোট লোক, একদম ছোট লোকের মতো কথা বলো। আমি কি টাকা লইয়া ঘুরি নাকি? আমার পকেটে টাকা থাকে? আমার পকেটে তো সবসময় ইউরোপ, আমেরিকা ডলার থাকে, ডলার। তাছাড়া এই গ্রামে কি তুমি ডলার ভাঙাই দিতে পারবা? আমি শহরে যাবো, ডলার ভাঙাবো, তারপরে তোমারে দেবো, ঠিক আছে? আমার ডলার লাগবে না, টাকাই দেন। আরে ভাই, তুমি কি ধরনের কথাবার্তা বলতেছো? তুমি বাকির খাতায় লেখা রাখো না, সমস্যা কি? আগের বারে 109 টাকা পাই দুলা ভাই, আবার এখন এই যে বাকি সেগুলো টাকাটা দিয়ে যান। কত? এ কি মানে আমার সাথে কি যায়? 109 টাকা? আমি তো ভাবছি 9000 টাকা। আচ্ছা ঠিক আছে, বাকির খাতা যেহেতু খুলেই বলাইছো, তুমি আজকেরটাও লেখে রাখো। আমি মনে করো ডলার টলার ভাঙে একবারে সবগুলা সেদ্ধা গুন্না দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আর তোমরা যোগাযোগ করো। হ্যাঁ
এতগুলা টাকা এখন আমি কই পাবো? জামাই যেহেতু চাইতেছে ব্যবস্থা তো করে দেওয়া লাগবে। কিন্তু বাজার করার টাকাই আমি ব্যবস্থা করতে পারতেছি না, সেখানে 1 লাখ টাকা কোত্থেকে জোগাড় করুম? আব্বা আমি কইতেছিলাম কি, তোমার জামাই তো আসলে ব্যবসার জন্য টাকাগুলো চাইছে, সে যে কথাটা বলছে সেই বিষয়ে তোমরা যদি একটু ভাইবা দেখতে। সে তো বলছে জমি বন্ধক দিয়ে টাকা পরিশোধ করে দিব। হ আমিও ওইটাই কইতেছিলাম, মানে এখন জমিটা বন্ধক দাও তোমরা, তারপরে ব্যবসায় লাভ হইলে ওই টাকা দিয়ে বন্ধক ছুটে নিতে পারবো। তো লাভ করলে তো আমার টাকা ফেরত দিব, কিন্তু অনেক সময় তো লাভ না হইয়া ব্যবসায় লসও হয়, তখন কি হবো? আব্বা এটা তুমি কি কইতেছো? লস হইতে যাইব কেন? আর তোমাকে জামাই তোমাকে কাছে টাকা চাইছে, এখন যদি তোমরা টাকাটা না দাও তাহলে তো এইটা নিয়ে পরে আমার সাথে অশান্তি করব। তোমরা কি তাই চাও তোমার জামাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, খারাপ হোক? কি অলক্ষণে কথা কইতেছিস? কোনো বাবা মা কি চায় তার মাইয়া মাইয়া জামাইয়ের অশান্তি হোক? মারে আমরাও চাই না বইলাই তো এত চিন্তা করতেছি রে মা। আর আমার ঘরে সয় সম্পত্তি যা সবই তো তোগলেই করা। আমি বলি কি একটা কাজ করো, আমরা উত্তর পাড়ার ধানের জমিটা আছে না, ওইটা বন্ধক দিয়ে জামাইরে টাকা দিয়ে দাও। ধানি জমি বলতে তো ওই 1 টুকরাই আছে, ওইটা বন্ধক দিয়া দিলে সারা বছর খাবো কি? আব্বা যদি বেশি সমস্যা হয় তাহলে টাকা দেওয়ার লাগবে না। জামাই চাইছে এখন যদি টাকাটার ব্যবস্থা না করি এটা ভালো দেখে না, তুমি জমি বন্ধক দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি যখন কইতেছো তাইলে বজলু মেম্বারের লগে দেখা করি। বজলু মেম্বারে আমি এর আগে একবার কইছিলাম, সে কইছিল জমি বন্ধক রাখবো, কিন্তু সে তো এখন বাড়িতে নাই, চিটাগাং গেছে, আইতে 2-3 দিন দেরি হইব। আচ্ছা আসুক, দেরি হোক, কিন্তু নগদ টাকা পাইতে হইলে ওনার কাছে জমি বন্ধক দিতে হইব। উনি আসুক তারপর ব্যবস্থা করো। আব্বা কি হয়েছে তোমার? কিছু না রে মা। তাহলে তোমার চোখে পানি কেন? আব্বা আব্বা তুমি এমনি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে কইলা কও। আরে আমাকে খাইয়া পইরা পয়সা থাকার জন্য যে 1 টুকরা জমি ছিল, শেষ সম্বল ওই আজকে বন্ধক দিয়ে আইছি রে মা। বন্ধক দিয়ে 1 লাখ টাকা জোগাড় করছি, এই না 1 লাখ টাকা জামাইরে দিয়ে দিস। জামাইরে দিস। আব্বা আমার মাফ করে দাও। আমি যদি জানতাম যে তোমার জামাই এবার বাড়িতে এসব এরকম একটা কাজ করব, আমি তাহলে তার জীবনেও নিয়ে আসতাম না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারতেছি না আব্বা। তোর সহ্য হইব না রে মা, কারণ তুই তো আমার মেয়ে। আমি কাঁদতেছি, আমি যে টাকাটা জোগাড় করতে পারছি এই আনন্দে। মানে তোর মুখের দিকে তাকায় আমি জমিটা বন্ধক রাখছি, কিন্তু এখন আমার কান্না পাইতেছে আমার এই অন্তরার কথা মনে পড়া আমার বুকের মধ্যে একবার মোচড় দিয়ে উঠতেছে রে মা। এখন পরে আমরা খাওয়াবো কি, আর ওর বিয়ার খরচ কই পাবো? শেষ সম্বলটা দিয়ে দিলাম। আপা তোর একটা কথা কই, কিছু মনে করিস না। তোর বিয়ের পর থেকে আমি খেয়াল করছি দুলাভাই যতবার আমাকে বাড়িতে আসে প্রত্যেকটা বার সে কোনো না কোনো আবদার নিয়ে আসে, কিন্তু সে যখন তার নিজের বাড়িতে থাকে তখন তো সে এরকম কিছু করে না রে আপা। আপা যেহেতু টাকাটা ম্যানেজ করে দিচ্ছিস, তুই দুলাভাই নিয়ে চলে যা,
নাহলে দেখা যায় যে আবার নতুন কোনো আবদার করছে। অন্তরা কথাটা খারাপ হয় নাই রে মা। আসার সময় জামাই সম্পর্কে একটা নতুন তথ্য নিয়ে আইছি রে মা। কি তথ্য আব্বা? জামাই গতবার এইসব দোকানে বাকি খাই আর সে টাকা দেয় নাই, এবার এইসব আবার বাকি খাইছে। খালি নিজে খায় নাই, আরো বন্ধু বান্ধব লোকজনকে নিয়ে খাইছে। কয় এলাকার দুলাভাই হিসাবে এটা আমার খাওয়ার অধিকার। টাকা সে চাইলো, অপমান করলো আমারে। আমি অপমানের হাত থেকে বাঁচার জন্য সে টাকাটা শোধ করে আইছি রে মা। আবার তুমি অনেক ভালো কাজ করছো, টাকাগুলো পরিশোধ করে, নাইলে আরো কত কথা শুনতে তো কে জানে। আপা তুমি একটু শান্ত হও আপা, চলো ঘরে চলো। আরে না, কি কস এত তাড়াতাড়ি আমু বেড়া শ্বশুর বাড়ির মজা বুঝোস? তুই তো বিয়ে করছ না এখনো, বুঝবি না। বিয়ে কর তার বুঝবি। আমুনে আমুনে আরে না, আপ্যায়নটা মন ঠিক মতো চলতেছে। হ্যাঁ এই যে এই রাখি, পরে কথা কব না। কি ব্যাপার? এনো তুমি যে আবদার করছিলে 1 লাখ টাকা, আব্বা তার জমি বন্ধক রেখে তোমার জন্য 1 লাখ টাকা নিয়ে এসেছে। বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। হ্যাঁ হ্যাঁ, হেন হলো শ্বশুর। ওরে আল্লাহ, আমার আবদার পূরণ হয়ে গেছে না? ঠিক আছে, খুব ভালো কাজ করছে, খুব ভালো লাগতেছে। শোনো, আজকের মধ্যে ব্যবসায় এই টাকাটা লাগাইলাম। ঠিক আছে, অনেকদিন তো হইলো, এবার চলো আমার বাড়িতে ফেরত যাই, টাকাও তো পাই গেছো। কি কও তুমি? মাত্রই তো কয়টা দিন হলো আইছি, এত তাড়াতাড়ি চলে যাবো? আর কিছুদিন থাকি। কিছুদিন থাকি মানে কি? তুমি কয়দিন থাকতে চাইতেছো এই বাড়িতে? এই যে মানে কেমন তোর কথাবার্তা বলছো, তুমি কি আমার অপমান করতেছো? আগের বার যে আইছিলাম কয়দিন ছিলাম? 3 মাস ছিলাম। এবার তো তার 6 ভাগের 1 ভাগও থাকি নাই। শোনো, শ্বশুর বাড়িতে আসলে সুন্দর করে একদম মিলমিশ করে থাকতে হয়, শ্বশুর বাড়ির লোকদেরকে সবসময় দেখাশোনা করতে হয়, তাহলে সম্পর্কটা না ভালো থাকে, ভালো থাকে। জি না, শ্বশুর বাড়ির সাথে যত দূরত্ব বজায় রাখা যায় সম্পর্ক তত ভালো থাকে। আরে এগুলো তো মানুষের কথার কথা, মানে জামাইরা যাতে বের করে দেয়া যায় বাড়ি থেকে, এই কারণে এই কথাগুলো তৈরি হয়েছে। আসলে কিছু না, আসলে হয়েছে শ্বশুর শাশুড়ি শালিটালি থাকলে একদম কাছাকাছি থাকতে হয়, তাদের ভালো মন্দের খোঁজ খবর নিতে হয়, তাহলে সম্পর্কটা অটুট থাকে, অটুট। তাই না? আর তুমি যে শ্বশুর বাড়িতে থাইকা 2 দিন পর পর এটা ওটা বায়না করবা, আবদার করবা, তারপর যন্ত্রণা দিবা, এটা কি এগুলা কি তোমার বুঝে আসে না? মানুষগুলো বিরক্ত হয়। আরে এইসব কথা বলতেছে কিসের জন্য? এইসব কথা বলতেছি কারণ আমি আমার বাপ মায়ের কষ্ট আর সহ্য করতে পারতেছি না, নিজের চোখে দেখতে পারতেছি না। আব্বা কাঁদতেছিল টাকাগুলো দেওয়ানোর সময়। আব্বার কি পরিমাণের কষ্ট হয়েছে তোমার কোনো ধারণা আছে? সে তার শেষ ফসলি জমিটা বন্ধক রেখা তোমার আবদার পূরণ করতে টাকাগুলো লয়ে আসছে। তো ভালোই তো করছে। আমি কে? তার একমাত্র মেয়ের জামাই। আমি কি তার ছেলের মতো না? আমার ভবিষ্যৎ কি তার ভবিষ্যৎ না? তার মেয়ের ভবিষ্যৎ মানে তারও তো ভবিষ্যৎ, সে তো এটা করবে। ফসলের জমি তো কি হয়েছে? আচ্ছা তুমি বিষয় এই আবার কে ফোন দিল এর মধ্যে? ওরে আল্লাহ, বলতে না বলতে আমার ব্যবসায়িক পার্টনার। রাখো, আমি একটু কথা কই। ইব্রাহিম ভাই, সব ম্যানেজ হয়ে গেছে ভাই, টাকা পয়সা ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি ভাই, আপনি বসেন, চা খান। হ্যাঁ, আরে আমার শ্বশুর একদম ছেলের মতো দেয় আমারে। ঠিক আছে ভাই। দিনটা ঘুরে গেছে গা, ব্যবসাটা এবার সাঙ্গা। পরের আবদারটা কি? দুলাভাই, সকাল থেকে তো আপনার কোনো খোঁজ নাই, কই গেছিলেন আপনি? আরে তোমার দুলাভাই তো কাজের লোক, পয়সা টাকার সময় কি তার হাতে আছে? তো কি কাজ করে আসলো? পার্টনারের সাথে মিটিং করতে গেছিলাম গোড়াখালী বাজারে। মিটিং করছি, মানে সুন্দর আলাপ আলোচনা হয়েছে। বুঝতে পারছি, এবার কও কি কাজে গেছিল? আরে ওই 1 লাখ টাকা বিজনেসে লাগাইলাম না, সেই বিজনেস তো এখন বাম্পার ফলন। তাই নাকি? আর হয়েছে কি, যে প্রোডাক্ট গুলো কিনছি এখন তো দাম তর করে বেড়ে গেছে গা, প্রতি প্রোডাক্ট নাকি 1.5 গুণ লাভ। মাশাআল্লাহ। আসলে হয়েছে কি আব্বা,
মনে করেন ওই পার্টনারের সাথে যে বিজনেসটা করছি, এখন তো পার্টনাররা চাইতেছে বেশি টাকা ইনভেস্ট করি, মানে 50 লাখ টাকা। আমারও ইচ্ছা আছে বেশি টাকা, মানে বেশি লাভ, বেশি ইনভেস্ট করতে আমিও চাইতেছি, কিন্তু সমস্যাটা তো অন্য একটা জায়গায়। কি সমস্যা? মানে হইতেছে, মানে যত প্রোডাক্ট কিনবো তত লাভ, মানে বেশি বেশি কিনলে বেশি বেশি লাভ। যেহেতু আমি পার্টনার, আমারও তো এই জায়গায় ইনভেস্ট করতে হইব না? বিষয়টা হচ্ছে এটা। তাইলে জামাই বাবাজি, এই ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিছো? না মানে হয়েছে কি আব্বা, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ জীবনে আসে একবার, ওই একবারে খপাত করে ধরতে হয়। ওই ধরতে যদি পারেন তাহলে মনে করেন সাকসেস জীবনে। মানে আমার হাত তো এই মুহূর্তে খালি, সেই জন্য বলতেছিলাম কি আব্বা। কি ভাবছিল তুমি? না মানে আমি ভাবতেছি আর কি ভাববো, ভাবনাটা একেবারে সহজ। তোমার ভাগের যে সম্পত্তিটা আছে এই বাড়িতে, সেখান থেকে 1 বিঘা জমি বিক্রি করতে চাইতেছি, সেই টাকা দিয়া মানে বিজনেসে খাটাইতে চাইতেছি। না না জামাই বাবাজি, শিমলার নামে 1 বিঘা জমি রেখে দেওয়া এখন আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই তো, বসত বাড়ি জমি জমা মিলে মাত্র 2 বিঘা সম্পত্তি। 1 বিঘা যদি তোমারে দিয়ে দেই, কেমনে চলবো? আমার ছোট মায়ের বিয়ের বাকি, সামনে অনেক খরচ। না মা ঠিক বলছেন, ছোট মেয়ের কথা তো চিন্তা করবেনি, কিন্তু আম্মা আমি কিন্তু বেশি কিছু চাই নাই, বাড়তি চাই নাই আম্মা। আমার বউ যে ভাগেরটা পাইবো সেটাই চাইছি আমি। কি কইতেছো তুমি? তুমি আমার ভাগেরটা চাইতেছো, কয়দিন পর অন্তরাজ যদি ওর ভাগেরটা চাই, তখন আব্বা আম্মা কই থাকবো? আকাশের নিচে? আরে বুঝে না বোকাটা, ব্যবসার টাকা আসতে তো বেশি সময় লাগবো না। ব্যবসার টাকা যদি আইসা পড়ে তাহলে আব্বা আম্মারে নিয়ে কি কোনো চিন্তা করা লাগবো না? আমি তো আছি আব্বা। জামাই বাবাজি, এই মুহূর্তে আমি জমি বেচে টাকা দিতে পারুম না, তুমি আমারে ক্ষমা করো। জামাই বাবাজি, আমরা তো শুনছি তোমার বাপের অনেক জমি, তুমি ওইখান থেকে কিছু বিক্রি করে ব্যবসা করো, আমগো কাছে চাও কেন? অসম্ভব, এটা সম্ভব না মা, এটা কোনো সম্ভব নাকি? আমি আমার বাপের বাড়ি জমি বিক্রি করে কি ব্যবসা করুম? আমি আপনাদের একমাত্র জামাই, আপনাদের দায়িত্ব না আমার ভালো মন্দ দেখার? হ্যাঁ না, দেখবো না, বাড়িতে চলো। মানে? মানে খুব সোজা, যেই মানুষ শ্বশুর শাশুড়িরে সম্মান দিতে জানে না, তার কোনো অধিকার নাই দিনের পর দিন শ্বশুর বাড়িতে পড়ে থাকার। চলো। তার মানে কি আপনারা সিদ্ধান্ত নিয়ে বলাইছেন জমি বিক্রি করে দিবেন না, আমার আবদার আপনারা পূরণ করবেন না, তাই তো? জামাই বাবাজি, যে কথা আমি রক্ষা করতে পারুম না সে কথা আমি দিব না। আমি আসলে তোমারে জমি বেচা টাকা দিতে পারুম না, তুমি আমারে ক্ষমা করো। শিমলা যে কথা কইছে তোমারে, সেই কথা মতো তুমি তার সাথে বাড়ি চলে যাও। ঠিক আছে, বাড়ি যাবো, তবে আমরা যাবো না, আমি একা যাবো। আপনার মেয়ে এই বাড়িতে থাকবো, যেহেতু সে এই বাড়ির মেয়ে, যথা সময়ে তারা আমি ডিভোর্স লেটারটা পাঠাই দিই। জামাই, এটা তুমি কি কইতাছো জামাই? আমি তো ঠিকই বলতেছি। জামাই হিসাবে আপনারা কি আমার সম্মান রাখছেন? আমার আবদার পূরণ করছেন? যেই বাড়িতে আমার সম্মান নাই, আমার আবদার পূরণ হয় না, সেই বাড়িতে আমি থাকবো না, সেই বাড়ির মেয়ের সাথে আমিও সংসার করবো না। একদম চুপ, ছোট লোকের বাচ্চা। তোমার আবদার পূরণ করা হয় নাই না? কাতলা মাছের মাথা, দেশি মুরগি, আস্তা খাসি, গাছের ডাব, কোন আবদারটা পূরণ করা হয় নাই? শেষমেশ যে 1 লক্ষ টাকা ব্যবসায় খাটাইছো, সেটাও তো আমার বাপের টাকা। এখন টাকা দিতে পারবে না দেখে তুমি আমরা ডিভোর্স দিয়ে দিবা? হ্যাঁ, 1 লাখ টাকা দিছে, এটাকে আমি অস্বীকার করতেছি। 1 লাখ টাকা দিয়ে কিছু হয় নাকি? ব্যবসাটা বড় করা যায়। ব্যবসা বড় করার জন্য যেহেতু দিতেছে না, আমি তোমার সাথে আমি কোনো সংসার করতে পারবো না। বাবাজি, দোয়াই লাগে, তোমার হাত জোর করে কইতাছি, তুমি এই ধরনের সিদ্ধান্ত নিও না। জামাই বাবাজি, তোমার আল্লাহ রসুলের দোয়াই, তুমি আমার মেয়ের তালাক দিও না। দিমু, আপনি রাজি হয়ে যান, দিমু, জমি বেচে টাকা দিমু। ঠিক আছে, তোমার জমি বেচা টাকা দিব, তবু তুমি ডিভোর্সের কথা মুখে আনো না। থামো তোমরা, কেউ কাউরে একটা পয়সা দিব না। তুমি আমারে কি ডিভোর্স দিবা? আমি তোমারে ডিভোর্স দিতেছি। তো বাড়ি থেকে বেরো, বেরো। শিমলা, তুই কি কইতেছ শ্যামা? আমি ঠিকই কইতেছি, এটা একটা অমানুষ। কোন অমানুষের সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক ভালো। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। শিমলা, আমার কথাটা বুঝো। আমি তোমার আর একটা
একটা কথাও আমি শুনতে চাই না। এনে দাঁড়াইছো কেন? যাও কইলাম বাড়ি থেকে বের হও, নাইলে কিন্তু লোকজন ডাকায় তোমার বাড়ি থেকে বের করবো। আব্বা 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 আপনার ভাই ধরে আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি আপনার ছেলের মতো, আপনার ছেলে যদি ভুল করতো আপনাকে পালাই দিতে পারতেন আব্বা। ও মা, আম্মা আব্বা আপনার ভাই ধরে আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি শিবের হারাইতে চাই না আব্বা। এখন মাফ চাইতেছো কেন? এখন মাফ চাইতেছো কেন? তোমার আবদার তো পূরণ করতেছি। তুমি ডিভোর্স চাইছো না? ডিভোর্স দিতেছি, বাইরে আমার বাড়ি থেকে। শিমলা শিমলা শিমলা, তুমি 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 আমার মাফ করে দাও। আমি তোমার হারাইতে চাই না শিমলা, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি যা করছি অন্যায় করছি, এটা আমি স্বীকার করতেছি। আমি ভুল করছি, কিন্তু কি করবো কও? ছোটবেলায় সৎ মায়ের কাছে বড় হয়েছি, কোনোদিন কোনো আবদার পূরণ হয় নাই আমার জীবনে। তারপরে একটু বড় হওয়ার পর আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে তো আমি এতিম হয়ে গেছি। আমার জীবনে যখন যা কিছু চাইছি একটা আবদারও পূরণ হয় নাই। তারপর তোমার যখন বিয়ে করলাম, বিয়ে করে এই বাড়িতে আইছি, আমার শ্বশুর শাশুড়ি দেখে ভাবলাম আমি আমার জীবনের যত আবদার আছে সব আবদার আমার শ্বশুর আর শাশুড়ির কাছে করুক, তারা আমার আবদার পূরণ করব। আসলে আমি কোনোদিনও বুঝতে চাই নাই আমার আবদার পূরণ করতে তাকে কোনো কষ্ট হইব কিনা। আমি আসলে মনের অজান্তেই অমানুষ হয়ে যাইতে লাগলাম। আসলে আমি অমানুষ, আমি সবসময় নিজেরটাই চিন্তা করছি, সেই জন্য আমি একের পর এক আবদার করতেছিলাম। আসলে দেখো, আমি কিন্তু তোমার ডিভোর্স দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি ভাবলাম ডিভোর্স দেওয়ার হুমকি দিলে তোমার আব্বা আম্মা হয়তো জমিটা বেচে আমার টাকা দিব। আমি বুঝতে পারছি যে আমি অপরাধী, আর সেটা তুমি ধরাই দিছো, চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছো যে আমি অপরাধী, আমি মানুষ হিসেবে খারাপ। বিশ্বাস করো, আমি আমি তোমার হারাইতে চাই না, আমি তোমার ডিভোর্স দিতে চাই না। আমি যদি তোমার হারাই ফেলি তাহলে আমার জীবন থেকে এই মানুষগুলো হারাই যাব। আমি এদেরকে হারাইতে চাই না। এই মানুষগুলো আমার জীবনে খুব দরকার। জিমলা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার মাফ করে দাও। মানে মানুষ ভুল কইরা যখন ভুল বুঝতে পারে, ক্ষমা চাইলে তারে ক্ষমা করতে হয় বাবা। তুই তারে ক্ষমা করে দে। এরকম ভুল আর হইব না তো? আমি আর কোনোদিন এরকম ভুল করব না। এই যে আব্বা আমার সাক্ষী রাখলাম। যাও, জামাই বাবা নিয়ে ঘরে যা।